ভিডিও রেকর্ডিংটা অন করে রাখতেছি। যাক, অনেকে ডিপোজিট করেছে দেখলাম, আবার অনেকের ডিপোজিট বাকিও আছে। কাদের কাদের ডিপোজিট বাকি আছে? হ্যাঁ, অনেকে ডিপোজিট করেছে। আচ্ছা, তো গতকালকে আমাদের ক্লাস ছিল হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সরি, গত পরশুদিন গিয়েছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে গিয়েছিল হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন, এবং চার্ট প্যাটার্নের উপরে কিছু শিওর শর্ট থাকবে। ঠিক আছে? তো প্যাটার্ন গুলো খুবই ইজি, প্যাটার্ন গুলো কঠিন কোনো কিছু না, প্যাটার্ন গুলো খুবই ইজি। আর আগামীকাল রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। কয়টার সময়? রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। তো অনেকে ডিপোজিট করেছে, আর যাদের ডিপোজিট বাকি আছে এখনো, তারা এখনো করতে পারে না কেন আমি জানি না। ডিপোজিট বিষয় নিয়ে আমি ক্লাস শেষে কথা বলি। তো আগে আমি ক্লাসটা স্টার্ট করি, হ্যাঁ? সবাই শেষ পর্যন্ত থাকবেন। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। আচ্ছা, আমরা মার্কেটের ভিতরে এরকমটা দেখতে পারি, রাইট? মার্কেট উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়, আমরা মার্কেটে এরকম দেখতে পারি, রাইট? এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি, আমরা এক্সাম্পল দিয়েও দেখব। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। ডাবল টপ। আচ্ছা, টপ কেন, ডাবল টপ কেন? আচ্ছা, টপ বলতে আমরা কি বুঝি? ধরেন একটা বিল্ডিং এর ৭ নাম্বার ফ্লোর, সেটাকে আমরা কি বলি? টপ ফ্লোর বলি, রাইট? টপ ফ্লোর মানে সবার উপরে, টপে। আর আন্ডারগ্রাউন্ড সেটা হচ্ছে আমাদের বটম। বিল্ডিং এর 7 ফ্লোর হচ্ছে আমাদের টপ, মানে এটা সবার উপরে, এটা হচ্ছে আমাদের টপ। আর যেটা নিচে সেটা হচ্ছে আমাদের বটম। তার মানে এখানে বোঝানো হয়েছে ডাবল টপ। তার মানে কি? টপে, উপরের দিকে। এখন দেখেন কি হয়েছে, আমি দেখাই। একটা প্যাটার্ন যদি আমি ভালো করে দেখাতে পারি আপনাদেরকে, যদি একটা প্যাটার্ন বুঝে যান, আমি এই প্যাটার্নটা একটু টাইম নিয়ে বুঝাবো। এই প্যাটার্নটা বুঝে গেলে এরপর সবগুলো অটোমেটিক বুঝে যাবেন। আচ্ছা, এই প্যাটার্নটার নাম ডাবল টপ। ডাবল টপ কেন? মার্কেট কোন ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড, উপরের দিকে গিয়েছে। এখান থেকে কি পেয়েছে? বাধা পেয়েছে। তো আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। করলাম। এখন মার্কেট নিচের দিকে নামবে, নামতেছে, মার্কেট নিচের দিকে নামলো, এইখানে আবার কি করলো? ক্লোজিং দিল। আমরা কি করলাম? এইখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। ওকে, তো মার্কেট এখন এখান থেকে কোথায় যাবে? উপরের দিকে যাবে। তো এটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। এখন মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে, আমরা জানি কি এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই যে এই লেভেলগুলো কাজ করবে কত পার্সেন্ট করে? 50% করে। এখন হতে পারে লেভেলটা ভেঙে গিয়েছে, ভেঙে গেলে আপের দিকে যাবে। কজ কেন? মার্কেট আপ ট্রেন্ড, কার শক্তি বেশি? আপের শক্তি বেশি। যদি মার্কেট লেভেল ভেঙে দেয় আমরা আপের সাথে যেতে পারবো। আর যদি মার্কেট লেভেল না ভাঙে, যদি এখানে একদম সাইডওয়েজ হয়, এরকম ভাবে যদি এখানে ক্যান্ডেল ক্লোজিং দেয়, তারপর যদি কোনো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন যদি এখানে আসে, আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করে দেব। আবার নিচে আমাদের সাপোর্ট লেভেল আছে।
সাপোর্ট লেভেলটা কাজ করে কত পার্সেন্ট? 50%। তো এইখানে দেখাচ্ছে আমাদের এই লেভেলটা ভেঙে গিয়েছে ডাবল টপ। এখন ডাবল টপ কেন হয়েছে? এই যে একবার বাধা পেল আর এখানে একবার বাধা পেল, মোট কয়বার বাধা পেয়েছে? দুইবার বাধা পেয়েছে। দুইবার কোথায় বাধা পেয়েছে? টপে বাধা পেয়েছে, যেই কারণে এটার নাম হয়েছে ডাবল টপ। অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে। এরকম প্যাটার্ন হলে 70% চান্স থাকে মার্কেট তার আপ ট্রেন্ড মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে শিফট করার। 70% চান্স। আমি বলছি না যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, 70%। এমনও হতে পারে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়েছে, আবার আপের জন্য কোনো ক্যান্ডেল হয়েছে, কনফার্মেশন দিয়েছে, আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, সমস্যা নেই। কিন্তু 70% চান্স থাকে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়। কিন্তু মার্কেট যদি তার লেভেলটাকে ভেঙে দেয় তখন আমরা কি করব? তখন আমরা ওয়েট করব। কেন ওয়েট করব? মার্কেট যখন কোনো লেভেল ভাঙে, উপরে হোক বা নিচে, সেই লেভেলটাকে টাচ করার জন্য, সেই লেভেলটাকে, এই লেভেলটাকে টাচ করার জন্য একবার হলেও উপরের দিকে যাবে মার্কেট। একবার হলেও উপরের দিকে মার্কেট যাবে। আর যখনই মার্কেট উপরের দিকে যাবে এবং এই লেভেলটাকে টাচ করবে, এই লেভেলটাকে টাচ করবে, তখন আমরা এইখানে 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। 99% শিওর শট। এগুলো হচ্ছে চার্ট প্যাটার্নের শিওর শট। আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ডাবল টপ প্যাটার্ন। একবার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে, মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখান থেকে মার্কেট এই যে নীল কালার যে ক্যান্ডেলটা, ব্লু কালার, এই ক্যান্ডেলটা কি করেছে? এই লেভেলের ভিতরে ক্লোজিং দিয়েছে। তো আমাদের এই ক্যান্ডেলটা কি ছিল? এই ক্যান্ডেলটা আমাদের 99% প্রফিটেবল ট্রেড ছিল। ধরেন আপনি নরমালি $1, $2, $3, $5 করে ট্রেড করেন, আপনি চাইলে এখানে বড় অ্যামাউন্টের ট্রেড করতে পারবেন। 99% চান্স থাকবে প্রফিট হওয়ার। ওকে? আচ্ছা, এখন আমি জাস্ট প্যাটার্ন গুলো দেখিয়ে যাই, আপনারা এখন অটোমেটিক বুঝে যাবেন, কারণ নোট করতে হবে না। আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, আপনারা ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? আর আগামীকাল রাত 8টার সময় ফ্রি সিগন্যাল। সবাই ভুলে গেছে কিনা জানি না, কজ ডিপোজিট সবার কমপ্লিট হয় না এখন পর্যন্ত। আমি ডিপোজিট নিয়ে ক্লাস শেষে কথা বলবো, আগে আমি টপিকটা শেষ করি। আচ্ছা, এখন আমরা ট্রিপল টপ দেখব। ট্রিপল টপ। আচ্ছা, একটু আগে আমরা ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ কি করেছিল? আমাদের এইখান থেকে লেভেলটাকে ভেঙে দিয়েছিল, রাইট? কিন্তু আমি কি বলেছিলাম, যদি লেভেল না ভাঙে, এখানে যদি ক্লোজিং দেয় এবং এখানে যদি আপের জন্য কোনো কনফার্মেশন আসে, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। এখন মার্কেট উপরের দিকে যাবে, যাচ্ছে, এখানে ক্লোজিং দিয়েছে। এখন আমরা দেখতে পেলাম যে একবার না, দুইবার না, মার্কেট তিনবার এখানে বাধা পেয়েছে। যতবারই মার্কেট এই লেভেলে গিয়েছে, ততবারই মার্কেট বাধা পেয়ে নিচের দিকে যাচ্ছে। তখন আমরা স্ট্রং ভাবে বুঝে গেলাম, 90% শিওর হয়ে গেলাম যে মার্কেট আর আপের দিকে যেতে চাচ্ছে না, মার্কেট এখন ডাউনে যাওয়ার জন্য ইন্টারেস্ট। তখন আপনি কি করবেন? যদি কোনো ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন পান, চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড করবেন। আর তখন আপনাকে মাথায় রাখতে হবে 90% চান্স মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। আপনি ভুল করেও এখান থেকে আবার আপের জন্য ট্রেড করতে যাবেন না। 90% চান্স থাকবে লেভেলটাকে ভেঙে দেওয়ার। হ্যাঁ, যদি লেভেলের ভিতরে ক্লোজিং দেয়, যদি এখানে ক্লোজিং দেয় এবং যদি কোনো কনফার্মেশন দেয়, তখন চাইলে আপনি ট্রেড করতে পারবেন আপের জন্য। আচ্ছা, ধরেন মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর এখানে এখানে আসলো, আসার পর মার্কেট একবার উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। যখন এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ইজি। ডাবল টপ, ট্রিপল টপ সেম। ক্লিয়ার? জাস্ট ডাবল টপ হচ্ছে 70% আর ট্রিপল টপ হচ্ছে 90%। এখন আমরা দেখব ডাবল বটম। ওই যে শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম না? টপ, 7 ফ্লোর হচ্ছে আমাদের টপ, আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমাদের বটম। টপ হচ্ছে আপ ট্রেন্ডে ছিল, আর বটম তার মানে কি? ডাউন ট্রেন্ড। সব কিছু সেম, সব কিছু সেম, জাস্ট ট্রেন্ড উল্টো। ডাবল টপ ছিল আপ ট্রেন্ডে, আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ডে। ক্লিয়ার? বাকি সব সেম, সব রুল সেম। আমি দেখাই। মার্কেট কোন ট্রেন্ড?
মার্কেট ডাউন ট্রেন্ড, এখান থেকে কি পেয়েছে? সাপোর্ট পেয়েছে। ওকে ফাইন, আমরা কি করলাম? এখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। নেওয়ার পরে মার্কেট এখন কোথায় যাবে? উপরের দিকে যাবে। ওকে ফাইন, মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট এখানে গিয়েছে। এখন এখানেও কি পেয়েছে? মার্কেট বাধা পেয়েছে। আমরা কি করলাম? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। তো হয়ে গেল আমাদের সাপোর্ট লেভেল, হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট কি করবে? মার্কেট এখন নিচের দিকে আসার ট্রাই করবে। মার্কেট এখন নিচের দিকে আসার ট্রাই করবে। এখন আমাদের এই লেভেলটা কাজ করবে কত পার্সেন্ট? সেম 50%। যদি ভেঙে দেয় আমরা ডাউনের জন্য যাবো, আর যদি না ভাঙে, যদি কোনো ক্যান্ডেলের কনফার্মেশন আসে, আমরা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড করব। উপরে কি আছে? সাপোর্ট লেভেল আছে। কিন্তু যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, মার্কেট এখান থেকে দুইবার কিন্তু বাধা পেয়েছে, একবার দুইবার, মার্কেট দুইবার এখানে বাধা পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট ডাউনে না আপের দিকে যেতে চাচ্ছে, বাট কত পার্সেন্ট? 70%। মার্কেট এখান থেকে আবার ডাউনেও আসতে পারে, ঠিক আছে। বাট যদি এমন হয় আপনি এখানে আবার কনফার্মেশন পেয়েছেন, আপনি যদি ডাউন ট্রেড করতে পারবেন। আর যদি ভেঙে দেয়, ওয়েট করবেন, ভেঙে দিলে ওয়েট করবেন কখন মার্কেট নিচের দিকে রিটেস্ট করার জন্য এই লেভেলটাকে টাচ করবে। লেভেলটাকে টাচ করার জন্য মাস্ট বি আসবেই, তখন আপনি 100% শিওর শট নিয়ে আপের জন্য ট্রেড করবেন, প্রফিট। একটা প্যাটার্ন বুঝে গেলে সব বুঝে যাবেন। আচ্ছা, তো 4 নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল বটম। আচ্ছা, আমরা ট্রিপল বটম দেখেছিলাম, আমরা ডাবল বটম দেখেছিলাম না? ডাবল বটম আমরা দেখেছিলাম। ডাবল বটম কি করেছিল? এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছিল। কিন্তু আমি কি বলেছিলাম? যদি লেভেল না ভাঙে, এইখানে যদি কোনো কনফার্মেশন আসে, আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে ফাইন, আমরা ট্রেড করলাম। মার্কেটে আমাদের এখানে কি আছে? সাপোর্ট লেভেল আছে। তো মার্কেট সাপোর্ট লেভেলটাকে ভাঙতেও পারে, কত পার্সেন্ট? 50%। বাট মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে এবং আমাদের কনফার্মেশন দিয়েছে আমরা আপের জন্য ট্রেড করব। এখন আমরা দেখতে পেলাম একবার না, দুইবার না, তিনবার মার্কেট এখান থেকে বাধা পাচ্ছে। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট তিনবার যখন এই লেভেলে আসতেছে না কেন, মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছে, তখন আমরা বুঝে যাব 90% চান্স যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। মানে মার্কেটের প্রাইস আর কমবে না, মার্কেটের প্রাইস এখন এখান থেকে হুড় হুড় করে বাড়া শুরু করবে। তো আমাদের মনে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে যে এখান থেকে মার্কেট লেভেলটাকে ভেঙে দিতে পারে। বলছি না ভেঙে দিবে, দিতে পারে, ঠিক আছে। এমনও হতে পারে আবার এখানে আপনি কনফার্মেশন পেয়েছেন, আপনি ডাউন ট্রেড করতে পারবেন। সাইডওয়েজ ট্রেন্ড গুলো খুবই মজার ট্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছে। যখন মার্কেট রিটেস্ট করার জন্য নিচের দিকে নামবে এবং ক্লোজিং দেবে, আমরা 100% শিওর শট নেব আপের জন্য, প্রফিট। ইজি না? সেম। আচ্ছা, লাস্ট একটা প্যাটার্ন দেখাবো, হেড এন্ড শোল্ডার। মার্কেটে অনেক রকম প্যাটার্ন হয়, মার্কেটে অনেক রকম প্যাটার্ন হয়, বাট মার্কেটে যেগুলো খুব বেশি আকারে হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি, যাতে আপনারা ভুলে না যান। একবারে সব শিখাই দিলে হজ বড়লা, বুঝেন? হজ বড়লা হয়ে যাবে, মাথায় কিছুই ঢুকবে না। এগুলো অনেক বেশি হয় মার্কেটের ভিতরে, এগুলো এগুলো শিখতে পারলে আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, হেড, এই প্যাটার্নটা বোঝানো হয়েছে একটা মানুষের মাধ্যমে। হেড শব্দের অর্থ কি? হেড তো ইংরেজি শব্দ, এর হেড শব্দের অর্থ হচ্ছে মাথা। শোল্ডার, শোল্ডার শব্দের অর্থ কি? কাঁধ। লেফট শোল্ডার, তার মানে কি? আমি একটু এঁকে দেখাই। এটা হচ্ছে হেড, মাথা। এটা হচ্ছে লেফট শোল্ডার, মানে বাম কাঁধ। এটা হচ্ছে রাইট শোল্ডার, মানে ডান কাঁধ। একটা মানুষের মাধ্যমে বোঝানো হচ্ছে প্যাটার্নটা হেড এন্ড শোল্ডার। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আমরা কি করব? মার্কেট এখানে যেহেতু বাধা পেয়েছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। মার্কেট এখন কোথায় যাবে? নিচের দিকে যাবে। এখান থেকে মার্কেট আবার বাধা পেল, আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। এখন আমাদের এটা সাপোর্ট হয়ে গিয়েছে, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এখন মার্কেট উপরের দিকে যাবে। আমরা জানি কত পার্সেন্ট? 50% চান্স মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে, না হলে আবার এখান থেকে ডাউনে আসবে। কিন্তু মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আপের ক্ষমতা অবশ্যই বেশি, ভেঙে দিতেই পারে। যদি ভেঙে দেয়, আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, ট্রেড করবো আপের জন্য। এখন মার্কেট যতই ভেঙে দিক না কেন, কোথাও না কোথাও গিয়ে তো আবার বাধা পাবে, রাইট? এখানে গিয়ে মার্কেট কি করেছে? আবার বাধা পেয়েছে। তখন আমরা কি করলাম? এখানে আরেকটা সাপোর্ট, আরেকটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। তখন এই লেভেলটা হয়ে গিয়েছে আমাদের সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন মার্কেট নিচের দিকে আসবে, সাপোর্টটাকে কত পার্সেন্ট কাজ করবে? 50%।
হয়তো সাপোর্টটাকে এখান থেকে আবার উপরের দিকে যাবে, নাহলে আবার এখান থেকে ডাউনের দিকে আসবে। এখন মার্কেট এখানে ডাউনের দিকে আসলো, নিচে কি আছে? নিচে আমাদের আরেকটা সাপোর্ট আছে, আসলো সাপোর্টের কাছে, আসলো না? আসলো। আসার পরে দেখলাম এখানে ক্লোজিং দিয়েছে এবং যদি কোনো কনফার্মেশন দেয় আমরা আপের জন্য ট্রেড করব। তো উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে না? রেজিস্ট্যান্স আছে। কয়টা আছে? এখানে একটা, এখানে একটা। মার্কেট হয়তো এই রেজিস্ট্যান্সের কাছে যাবে, না হলে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে এই রেজিস্ট্যান্সেও যেতে পারে। কিন্তু মার্কেট কি করেছে? এই রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দিয়েছে এবং যদি কোনো কনফার্মেশন দেয় আমরা ডাউনের জন্য ট্রেড করব। এখন আমরা এই পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারতেছি? একটা হেড আছে, দুই সাইডে দুটো শোল্ডার আছে। পুরো প্যাটার্নটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে। এরকম প্যাটার্ন হলে মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো মার্কেট যখন ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম? সেম, মার্কেট একবার না একবার টাচ করার জন্য উপরের দিকে যাবে। যখনই মার্কেটটা লেভেলটাকে টাচ করবে, এখানে টাচ করবে, আমরা 99% শিওর শট নিব আপের জন্য, সরি ডাউনের জন্য, প্রফিট হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এই ৫টা প্যাটার্নই ছিল। এই ৫টা প্যাটার্নের ছবি আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আপনারা যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনারা একটু বারবার করে ভিডিওটা দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। আর আমি একটু মাইকটা অন করে দিচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন? সবার মাথায় ঢুকেছে? সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। আমার একটা কোশ্চেন আছে। আমাদের যে বলছেন কালকে ফ্রি সিগন্যাল, তো ফ্রি সিগন্যালে মানে এটা একটু ডিটেলসটা আমাকে একটু বলবেন? আচ্ছা, ফ্রি সিগন্যালের ডিটেলসটা আমি বলে ভাই দিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, শুনবো, শুনবো। ফ্রি সিগন্যাল, ফ্রি সিগন্যালটা হবে আমাদের যে কম্পাউন্ডিং, আপনি কি প্রথম ক্লাসটা মিস করেছেন কিনা আমি জানি না। যদি আপনি মিস করে থাকেন তাহলে আপনি প্রথম ক্লাসটা দেখবেন, ব্যাচ 38 ক্লাস 1। ফ্রি সিগন্যালটা দেওয়ার রিজন হচ্ছে কম্পাউন্ডিং, ওখানে আপনি ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। কম্পাউন্ডিং করে আমরা। তো কম্পাউন্ডিং এ জয়েন হতে গেলে কত ডলার লাগবে? $100 লাগবে। আর যাদের ব্যালেন্স কম, $40 $50 করবে, তাদেরকে আমরা কি করব? ওই ব্যালেন্সটাকে আস্তে আস্তে প্রফিট করে $100 নিয়ে আসবো। দেন হচ্ছে তাকে আমরা কম্পাউন্ডিং এ জয়েন করব। যে সরাসরি $100 দিয়ে জয়েন করবে, আমি দেখেছি অনেকে $255 পেয়েছে। মানে $255 কিভাবে পেয়েছে? $150 ডিপোজিট করেছে, আর বাকি যে ডলারটা, ওইটা হচ্ছে বোনাস পেয়েছে, 70% বোনাস পেয়েছে, মেবি $105 বোনাস পেয়েছে। $105 প্রায় বাংলা টাকায় 13,000 টাকার মতো বোনাস পেয়েছে, 13,000 প্লাস, 13,000 টাকার মতো বোনাস সে পেয়েছে $150 ডিপোজিট করে। মানে $150 ডিপোজিট করে সে মেবি $255 পেয়েছে, সামথিং এরকম। ঠিক আছে? তো অনেকে দেখলাম এরকম অ্যামাউন্ট ডিপোজিট করেছে, অনেকে $40 করেছে, অনেকে $50 করেছে। বাট যারা $200 উপরে আছে তাদের মানি ম্যানেজমেন্ট আরো বেশি হবে, তাদের প্রফিট কিন্তু আরো বেশি থাকবে। যেমন যারা $100 করবে তাদের প্রফিট যদি 10 লাখ থাকে, যারা $200 করছেন তাদের প্রফিট থাকবে 20 লাখ। ফার্স্ট পার্সেন্টেজ সেম, প্রফিট অ্যামাউন্ট বেশি। এটা আপনাদের জন্য ভালো হয়েছে। $250 মানি ম্যানেজমেন্ট আরো বেশি যাবে, তাহলে 30 লাখের কাছাকাছি যেতে পারে। আমাদের তো $100 দিয়ে 30 লাখ টার্গেট, তাহলে আপনারা ধরে নিতে পারেন আপনাদের 50 লাখ টাকার কাছাকাছি। বাট আমি বলছি না 50 লাখ, আমি বলবো 10 লাখে। ঠিক আছে? বেশি হলে আলহামদুলিল্লাহ। ফ্রি সিগন্যালটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা সবাই ডিপোজিট করবেন, অনেকের হয়তো ক্ষমতা আছে $2,000 দেওয়ার, আবার অনেকের ক্ষমতা নাও থাকতে পারে স্টুডেন্টের। ঠিক আছে? আমাদের গ্রুপে জয়েন হতে গেলে $2,000 পেমেন্ট করে তারপরে জয়েন হতে হয়। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে $2,000 পেমেন্ট করে তারপরে হচ্ছে আমাদের কম্পাউন্ডিং ক্লাসগুলোকে জয়েন করতে হয়। এই যে $2,000, এই $2,000 যেন আপনার পকেট থেকে না যায়, যাতে আপনি কষ্ট করে ডিপোজিট করেছেন আপনার পকেট থেকে যেন আরো $2,000 না যায় আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। যেমন আপনি ডিপোজিট করেছেন, বাট আপনি চাচ্ছেন আমাদের সাথে কম্পাউন্ডিং করার জন্য, বাট আপনার কাছে টাকা নেই, আপনি টাকার অভাবে আমাদের সাথে জয়েন হতে পারছেন না। এই জন্য এই সুযোগটা করে দিয়েছি, যে টোটালি সম্পূর্ণ দায়িত্বটা আমি নিয়েছি, যে ফ্রি সিগন্যাল দিব আপনাদেরকে একদিন। ফ্রি সিগন্যাল দিব, সেখানে $2,000 টার্গেট থাকবে প্রফিট করানো, মিনিমাম $2,000 আপনাদেরকে প্রফিট করায় দিব। সেই $2,000 আপনারা উইথড্র করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন, তার মানে আপনার আর এক্সট্রা টাকা যাচ্ছে না। তারপর থেকে হচ্ছে কম্পাউন্ডিং, 20 দিন আর হচ্ছে 25 দিন, যাদের ব্যালেন্স কম তাদের 25 দিন, যাদের ব্যালেন্স বেশি তাদের হচ্ছে 20 দিন। তো 20 দিনে আমাদের ক্লাস হবে 60টা। আমাদের 60 দিনে 60টা ক্লাস হওয়ার কথা ছিল, বাট আমরা 60 দিনে 60টা ক্লাস করব না, আমরা 20 দিনে 60টা ক্লাস করব। আর প্রতিটা ক্লাসের জন্য পেমেন্ট কত ছিল? আগে 50% ছিল, এখন আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন বিধায় আপনাদের শুধু পেমেন্ট অনলি 1,000 টাকা, 60টা ক্লাসের জন্য অনলি।
60টা ক্লাসের জন্য কত? অনলি 60,000 টাকা। আপনাদের 50% দেওয়া লাগতেছে না, জাস্ট আপনারা আমাদের থেকে অ্যাকাউন্ট করেছেন বিদায়। এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন কে করেছিল এই কোশ্চেনটা। ক্লিয়ার? আপনার জি, জি সাউন্ড ভাই, কম আসছে। ক্লিয়ার ভাই। বলছেন। সাদমান কিবরিয়া, ইয়েস বলেন। জি, ভাইয়া আমি কোশ্চেনটা করছিলাম তো ভাই, আমি $40 ডিপোজিট করছি ভাই। এখন আপনি যে বললেন যে কম্পাউন্ডিং এ গ্রুপে তো অ্যাড হলাম, তারপরে পার ক্লাসের জন্য $1,000 দিতে হবে। এটা কি ক্লাসে জয়েন করে দিতে হবে নাকি যখন ট্রেডটা শেষ প্রফিট হবে হওয়ার ওইখান পরে, থেকে আমরা? প্রফিট হওয়ার পরে, প্রফিট হওয়ার পরে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, বুঝতে প্রফিট পারছি। হওয়ার হ্যাঁ আগে, ভাইয়া, নাজিম বলছিলাম। প্রফিট হওয়ার আগে কোনো টাকা নিব না, প্রফিট হওয়ার পরে আপনাদের কাছ থেকে পেমেন্ট নেব, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ নাজিম। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের এই যে এটা ইয়ে দিলেন যে গ্রুপে জয়েন হওয়ার জন্য, হুম। আমি তো হতে পারিনি। আপনার কি ওল্ড অ্যাকাউন্ট? না, নিউ অ্যাকাউন্ট। তো আপনি কি স্ক্রিনশট দিছেন? হ্যাঁ, আপনার নাম্বারে দিছি, তো আপনি তো দেখেননি। দেখি না, তাহলে ব্যস্ত ছিলাম, দেখি নাই, দেখবো হয়তো রাতের ভিতরে চেক করব, চেক করে অ্যাড করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, দিয়েন তাহলে। হ্যাঁ চেক করে অ্যাড করে দেবো। ডিপোজিট করছেন ভাইয়া হ্যাঁ, নাজিম? করেছি। কত ডলার করছেন? $35। $35 করেছেন, গুড, সমস্যা নেই, করা যাবে, ভালো। আচ্ছা, $255 আচ্ছা ভাইয়া দেখলাম অনেকে করেছে, কারা কারা করেছে একটু দেখি, হ্যান্ড রেজ করেন তো। 200 অ্যামাউন্ট করেছেন কারা কারা? তারা কি জয়েন করেছে? হ্যাঁ করেছে ভাইয়া তো। একটা কথা ছিল। হ্যাঁ নাইমুল ইসলাম বলেন। হ্যাঁ হচ্ছে গিয়ে আপনি যে লিঙ্কটা দিয়েছেন আপনার অ্যাকাউন্টকে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? এখন এটাতে যদি আমি মানে পেস্ট করি, মানে ওখানে আসলে আবার ওখানে লেখা আছে যে ফ্রি অ্যাকাউন্ট, মানে অন্যান্য অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্যান্ট, ডাইরেক্ট রেজিস্ট্যান্ট লেখা রেজিস্ট্রেশন। থাকবে, রেজিস্ট্রেট লেখা থাকবে, রেজিস্ট্রেটে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আসছে না, এর জন্য আপনাকে আমি একটা স্ক্রিন রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, একটু চেক করে আচ্ছা আমি বললে চেক আমি করে, তাহলে চেক লিঙ্কটা করে ক্রিয়েট রাতে করে দেখবো দিই। নি, অ্যাকাউন্ট তো ভেরিফাইড হতে সময় লাগে না, আমি রাতে চেক করে সলভ করে দিব, হ্যাঁ ঠিক আমি আছে? হচ্ছে জিমেল অ্যাকাউন্ট করে রাখছি, এখন শুধু আপনি যদি একটু কনফার্ম দেন তাহলে আমি লিঙ্কটা তাড়াতাড়ি করে ক্রিয়েট হ্যাঁ করে হ্যাঁ, তাহলে আপনি দিতে করে পারবো। ফেলেন, লিংক নিয়ে করে ফেলেন, আপনি করে ফেলেন। হ্যাঁ, আমি আপনাকে মেসেজ দিচ্ছি কিন্তু রিপ্লাই দিচ্ছিলেন না। আপনার কি লাগবে, কি দিব আমি আপনাকে, বলেন। আমার লিঙ্কটা দিবেন, লিঙ্কটা হচ্ছে গিয়ে প্রেস করলে ডাইরেক্ট রেজিস্ট্রেশনের লিঙ্কটা আসতেছে না, লিংকটা তো আপনি আমি আবার। গ্রুপে দিয়েছি। আচ্ছা আপনি এখন একটু নক করেন, আমি আপনাকে ইনবক্সে লিংকটা দিচ্ছি, আপনি একটু নক করেন এখনই। হ্যাঁ আমি আপনাকে নক করছি, একটা রেকর্ডিং করেছি, একটু দেখলে বেটার হতো আমার জন্য। আচ্ছা একটু নক করেন। আসসালামু আলাইকুম। একটু ওয়েট প্লিজ। ওয়ালাইকুম সালাম, একটু ওয়েট, হ্যাঁ। লাস্টে 12। না ভাইয়া, 12টা আমার, নাজিম। লিংক লাগবে কার, লিংক কার লাগবে, সে নক করেন। আমার লিংক লাগবে সাদমান শৌমিক। ভাই সাদমান আমি শৌমিক। নক করছি ভাই। আচ্ছা এই যে দেখেন, আমি গ্রুপে আবার লিংক দিচ্ছি, আমি গ্রুপেই দিচ্ছি। আমি লিখে দিচ্ছি। হ্যাঁ ভাই, ভাইয়া দেখেন, নাজিম বলছিলাম। দেখেন অ্যাকাউন্ট খোলার লিংক পেয়েছেন সবাই? ভাইয়া, হ্যাঁ না, শাহিন নাকি? নাজিম বলছিলাম। হ্যাঁ নাজিম বলেন। গ্রুপে লিংক দিয়ে ভাইয়া, দিয়েছে। আমার তো সমস্যাটা হয়ে গেছে। কি সমস্যা? মনে করেন ওই যে ফ্রি অ্যাকাউন্ট আইছিল, আমি তো ওই ফ্রি অ্যাকাউন্টেই ক্রিয়েট করছি। হ্যাঁ আমি কি ছবিটা দেবো, স্ক্রিনশট দেবো এখন? কিসের ফ্রি অ্যাকাউন্ট করছেন? ফ্রি অ্যাকাউন্ট মানে বুঝলাম না, ফ্রি অ্যাকাউন্ট কিভাবে হয় আ- আবার? ওই যে লিঙ্ক যে ভাইয়া লিঙ্কের কথা বললো না, হ্যাঁ ওই রেজিস্ট্রেশন না ওটা হয়েছে ফ্রি ফ্রি অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট। ওটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট। আর বোকা ছেলে, ওই অ্যাকাউন্টের ভিতরে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেয়, মানে আপনি যেন প্র্যাকটিস করার সুযোগ পান। $10,000 পর্যন্ত দিবে, আপনি সেই ডলার দিয়ে ভাই আমি প্র্যাকটিস করতে পারবেন। স্ক্রিনশটটা দিচ্ছি, আপনি একটু দেখেন। আচ্ছা আমি দেখবো না, আপনি স্ক্রিনশটটা দিয়ে রাখেন। আচ্ছা, আর যাদের ডিপোজিট ভাই বাকি একটু আছে, মেসেজটা চেক করে না। একটু ওয়েট, যাদের ডিপোজিট বাকি আছে, আপনারা এখনো ডিপোজিট করেন নাই কেন, বলেন তো শুনি, কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়া, একটা ইনবক্সে তো দেখুন। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি কিছুক্ষণ পরেই করব ক্লাস শেষ করে। আচ্ছা আমি একটা ইনফরমেশন, একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি, হ্যাঁ। আচ্ছা আজকে, এখন কয়টা বাজে?
9:40 বাজে। তো আমাদের সিগন্যালটা হচ্ছে আগামীকাল রাত 8টার সময়। তো আপনি সময় পাচ্ছেন কয় ঘন্টার? 24 ঘন্টা কি সময় আছে আপনার হাতে? আহ, রাত এখন রাত 8টা থেকে আগামীকাল রাত 8টা হলে 24 ঘন্টা সময় হতো। আপনার হাতে কিন্তু 24 ঘন্টা সময় নাই। দেখা যায় বিকাশের মাধ্যমে অনেকেই সবাই বিকাশেই করেছে। বিকাশে করলে টাইম লাগে, আমি বলেছি মিনিমাম 24 ঘন্টা হাতে টাইম রেখে ডিপোজিটটা কমপ্লিট করবেন। তো যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন চিন্তা করতেছেন, অবশ্যই আজকে রাতের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করবেন। কেন করবেন? যদি ব্যালেন্সটা এখনই অ্যাড হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি ব্যালেন্সটা অ্যাড না হয় দেখবেন যে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি এই কাজটা করতে যান, বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করবেন সকালবেলা উঠে করবেন। যদি কপাল ভালো থাকে সাথে সাথে অ্যাড হয়ে গেল, ওকে ফাইন। বাট যদি 24 ঘন্টা টাইম নেয় তাহলে কি আপনি টাইমটা কি পাচ্ছেন? 8টার ভিতরে কি আপনি ডলারটা পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে কিন্তু আপনি সিগন্যালটা মিস করলেন। পরবর্তীতে কিন্তু আপনার 2000 টাকা জরিমানা যাবে। 2000 টাকা পেমেন্ট করে তারপর হচ্ছে এক্সট্রা পেমেন্ট করে আপনাকে জয়েন হতে হবে। তো আপনার পকেট থেকে যদি টাকা যায়, আমার লস হবে? লস হবে না। আমি যদি আপনাকে প্রফিট করিয়ে টাকা নেই, আমার লস হবে? হবে না। কিন্তু আপনি যদি ফ্রি সিগন্যালটা মিস করে যদি আপনার পকেট থেকে টাকা দেন, লসটা কার হবে? লসটা আপনার হবে। তো ডিপোজিট আপনাকে সকালে হলেও করতে হবে, রাতে হলেও করতে হবে। তা আমি বলবো বাইন্যান্স হোক বা বিকাশ হোক, সবাইকেই বলবো আজকে রাতের ভেতরেই আমাদের সবকিছু কমপ্লিট করে ফেলা উচিত, যাতে আগামীকালকে আমরা রিল্যাক্স থাকতে পারি। ক্লিয়ার? বাইন্যান্স হোক, নগদ হোক, রকেট হোক, বিকাশ হোক, যেভাবেই হোক। বাইন্যান্স নিয়ে যদিও সমস্যা নেই, বাট আমি তাদেরকেও বলবো আপনারা কমপ্লিট করে রাখেন, সমস্যা নেই তো। তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। আপনারা আজকে কমপ্লিট করেন, কালকে তাড়াহুড়ো করে করতে যাবেন কেন? আজকে রাতে সারা রাতের ভিতরে আপনারা খুব সুন্দরভাবে ডিপোজিটটা কমপ্লিট করে রেডি হয়ে বসে থাকবেন। আগামীকাল 7:50-এ আমি লিঙ্ক দেবো, মানে 10 মিনিট আগে আমি লিঙ্ক দিব। আর আমি গ্রুপে যা যা ইনফরমেশন দরকার আছে, টাইম জোন গ্রুপে দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব, আপনার টাইম জোনটা ঠিক করে নেবেন। ঠিক আছে? 7:50-এ লিঙ্ক দিব, মানে 10 মিনিট আগে লিঙ্ক দিব। সবাই 10 মিনিট আগে ক্লাসটা বুঝে নেবেন, কিভাবে কি করতে হবে না করতে হবে, এ টু জেড সবকিছু বুঝিয়ে দিব। তারপর হচ্ছে আমরা কম্পাউন্ডিংটা স্টার্ট করব। ঠিক আছে? ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার কোশ্চেন আবার আচ্ছা, একটু ওয়েট প্লিজ। তাসপিয়া হাসান, হ্যাঁ অবশ্যই বলেন। হ্যাঁ, তো হচ্ছে আপনার ডিপোজিট করতে কালকে 12টার আগে পসিবল, এখন রাতের মধ্যে তো ভাইয়া পসিবল না। আচ্ছা, সমস্যা নাই, করেন। বিকাশে করবেন? হ্যাঁ, ভাইয়া নাজিম বলছিলাম। হ্যাঁ, নাজিম বলেন। নাজিম বলেন। আপনার তো ছবিটা পাঠাই দিছি, একটু দেখেন। আচ্ছা, আমি দেখবো। এখন দেখা লাগবে এমন কোনো কথা আছে? আমি দেখবো, ফ্রি হয়ে ভাইয়া দেখবো। একটু দেখে বললি ভাই ভালো হইতো। আচ্ছা, আমি দেখবো। সাকিব, হ্যাঁ ভাইয়া, এখানে যে রেজিস্ট্যান্স লেভেলে যে লাইন ড্র করা লাগে ওটা কিভাবে করে? রেজিস্ট্যান্স লেভেল লাইন ড্র করবেন কিভাবে? যেখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, যেখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করবে, সেখানে আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। আবার যেখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, সেখানে আমরা সাপোর্ট লেভেল ড্র করব। ক্লিয়ার? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ভাইয়া। তারপর আরো 2-3 দিন গেলে আমার সাথে কাজ করতে করতে আপনারা অটোমেটিক বুঝে যাবেন। ওয়ালাইকুম সালাম, কে? জায়েদ ইকবাল। জায়েদ ইকবাল, হ্যাঁ ভাইয়া বলেন। ওই আমি আমার হচ্ছে মোবাইলটা একটু মানে স্লো আর কি। আমি কি ল্যাপটপ থেকে করতে পারবো ট্রেড? হ্যাঁ, ল্যাপটপে করলে আরো বেটার হবে। ল্যাপটপে করলে আরো বেটার। আমি তো নিজেও ল্যাপটপে করব। আচ্ছা আচ্ছা ভাইয়া, ল্যাপটপ হলে ধন্যবাদ। বেটার, মোবাইলেও করতে পারবেন না যেমন না, মোবাইলেও করতে পারবেন, মোবাইলেও বেটার। ল্যাপটপে আরো বেশি বেটার। ল্যাপটপের সুবিধা হয় বড় স্ক্রিন, দেখতে ভালো লাগে। ভাই ভাইয়া ফাইন্যান্সের ভাইয়া দিকে আর আমি ভাই আপনাদেরকে বাইন্যান্স ফাইন্যান্স অ্যাকাউন্ট করতে বলবো, এখন না। বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পর যখন আপনাদের প্রফিট ভালো আসবে, দেখা যাবে যে 3টা ক্লাসে রেগুলার আপনাদের রেগুলার 5-10 হাজার টাকা করে প্রফিট হচ্ছে, আস্তে আস্তে প্রফিট এমন বাড়তেছে, 10,000, 20,000, 30,000 যাচ্ছে। ফার্স্ট ক্লাসে পরেই দেখবেন যে বলে ফেলবো আমি বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য। আমি তো আপনাদের থেকে পেমেন্টটাও নিব হচ্ছে বাইন্যান্সে। বিকাশ নগদ রকেটে তো আমার লিমিট থাকবে না, আমি পেমেন্ট নিব বাইন্যান্সে, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টও করতে হবে। ঠিক আছে? তো আপনারা যদি পারেন এই সুযোগে বাইন্যান্স অ্যাকাউন্টটাও করে ফেলতে পারেন, আপনাদেরই লাভ। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি স্যার খুলতে আসসালামু চান কেউ, বাইন্যান্সে তো অ্যাকাউন্ট করে ফেলছি ভাই, কিন্তু আচ্ছা, আমি একটু উইথড্রটা উইথড্রটা কি আমি করবো? একটু ওয়েট। এত নয়েজ আসতেছে কেন আমি বুঝতেছি না। বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে ফেলেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে তো বেশি টাইম লাগে না। আপনারা ইউটিউবে সার্চ করবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করা লাগে। বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে।
করে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করবেন। তারপর হচ্ছে ডলার কিনতে হবে। বাইন্যান্স থেকে কিভাবে ডলার বাই সেল করবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনবো P2P মাধ্যমে। বাইন্যান্সে কিভাবে P2P মাধ্যমে যেভাবে ডলার করবেন, ডলার কিনবেন ঠিক সেইভাবে P2P মাধ্যমে ডলার সেল করতে পারবেন। ডলার সেল করে ব্যাংকে টাকা নিতে পারবেন। ঠিক আছে? ইজি। আপাতত আমি বলবো বিকাশের মাধ্যমে করেন। বাইন্যান্স অ্যাকাউন্টের যাবতীয় কাজ এটা আমি হচ্ছে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পরে আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক। 9:45 বেজে গিয়েছে, ক্লাস টাইমও শেষ, টাইম প্রায় শেষ পর্যায়ে। তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে করবেন, অ্যান্সার দিয়ে দেব। আর যদি পারেন আজকে রাতের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলেন। আর না হয় সকালে ঘুম থেকে উঠেই সকালে তাড়াতাড়ি উঠবেন। সকালে তাড়াতাড়ি উঠবেন, উঠেই আপনার ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। সুযোগ একবারই। পরে বলবেন যে ভাইয়া আমার ডিপোজিট হয়নি, আমাকে একটা সুযোগ দেন। সেই সুযোগ কিন্তু আর দিতে পারবো না। সুযোগ আমি একবারই দিব সবাইকে। ঠিক আছে? তো সুযোগটা যদি কাজে লাগাতে পারেন আপনাদের জন্য ভালো, আমার কিছুই না। ওকে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, ভিডিওটাও গ্রুপে দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করতে থাকেন। ওকে? আল্লাহ হাফেজ।